বাঙালি রেল হকার ৪৫ বছরের দক্ষিণেশ্বরের বাসিন্দা বাঙালি দাদা রাকেশ ঘোষালকে বহিরাগত বিহারি আর হিন্দিভাষী আরপিএফ হুগলির কামারকুণ্ডুতে জম্মু এক্সপ্রেস থেকে জম্মু মেল থেকে সরাসরি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং সেই হকার দাদা মারা গেছে। প্রতিবাদে তৎক্ষণাৎ বাংলা পক্ষ বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ করছে। হুগলিতে প্রতিবাদ হচ্ছে। রেলের আরপিএফ সব জায়গায় শোনা যায় বাঙালি যাত্রীদের হেনস্থা করে, আরপিএফরা বাঙালি হকারদের ধরে ধরে মারে যাতে বিভিন্ন জায়গায় ব্যবসা করতে না পারে, জিনিসপত্র ফেলে দেয়, কেস দেয়, মারধর করে। আজকে মেরে খুন করে দিয়েছে বাঙালি দাদা রাকেশ ঘোষালকে কামারকুণ্ডুতে বহিরাগত হিন্দিভাষী বিহারি আরপিএফ। এরকম যে ঘটতে থাকে, আরপিএফ এর কোনো শাস্তি হয় না। আরপিএফ এর সকলেই, ওর বস সেও বহিরাগত, তার বস সেও বহিরাগত। আমরা চাই যে আরপিএফ এই বাঙালি ভাইকে দাদাকে খুন করেছে তার ফাঁসি চাই। এই যে বাংলার মাটিতে একসঙ্গে পরপর দুদিনে তিন দিনে ঘটনা ঘটেছে। গতকাল ভদ্রেশ্বরে হুগলির ভদ্রেশ্বরে বিহার থেকে আসা উমেশ যাদবের পরিবার বাঙালি ছেলে সুপ্রিয় সাঁতরাকে গণপিটুনিতে খুন করেছে। আজকে সমস্ত পেপারে সেই খবর দেখেছেন। এটা কি কল্পনা করা যায় যে বিহারের মাটিতে বাঙালি গিয়ে লোকাল কোনো একটা বিহারি ছেলেকে পিটিয়ে মেরে দিল বাঙালিরা দল বেঁধে কোনো একটা পরিবার? এটা সম্ভব নয়, কিন্তু এটা বাংলার মাটিতে উল্টোটা ঘটে চলেছে। যারা পত্রপত্রিকায় দেখেছেন, গতকাল চন্দননগরে ভদ্রেশ্বর হুগলিতে ভদ্রেশ্বরে বাঙালি ভাই সুপ্রিয় সাঁতরাকে পিটিয়ে খুন করেছে বহিরাগত উমেশ যাদবের পরিবার। তাহলে আজকে বললাম যে বিহারি আরপিএফ, হিন্দিভাষী আরপিএফ বাঙালি হকার রাকেশ ঘোষাল থেকে ট্রেন থেকে ফেলে দিয়ে খুন করেছে। গতকাল বিহারি পরিবার উমেশ যাদবের পরিবার বাঙালি ভাই হুগলিতেই সুপ্রিয় সাঁতরাকে খুন করেছে। আপনারা তিন দিন আগে দেখেছেন রানীগঞ্জে দুঃসাহসিক ডাকাতি। দিনের বেলা বন্দুক নিয়ে 7 জন ঝাড়খণ্ডের গিরিডি থেকে এসে ডাকাতি করেছে এবং তার বিরুদ্ধে মেঘনাথ মন্ডল নামে বাঙালি পুলিশ অফিসার, সাহসী পুলিশ অফিসার একা লড়ে গেছে। আপনারা সেই ঘটনা টিভিতে এবং মিডিয়ায় দেখেছেন। বাঙালি কি বিহারে ডাকাতি করতে যায়? বাঙালি ব্যাঙ্গালোরে কাজ করতে যায়, সেখানে কি ডাকাতি করে? বাঙালি মুম্বাইয়ে কাজ করতে যায়, সেখানে কি ডাকাতি করে? বাঙালি দিল্লিতে কাজ করতে যায়, সেখানে বাংলাদেশি বলে সব জায়গায় হেনস্থা হয়, কিন্তু ওরা বাইরে থেকে কাজ করতে এসে এখানে বসে যাচ্ছে, বাঙালিকেই মারছে। প্রথমে বাড়ি ভাড়া নিচ্ছে, ঘর দখল করছে, বাড়ির মালিককে দাঁড়াচ্ছে, বিভিন্ন জায়গায় খুন করছে, চুরি করছে, ছিনতাই করছে, ধর্ষণ করছে, পাড়ায় পাড়ায় ভাটপাড়া, টিটাগড়, কাকিনাড়া বানাচ্ছে। এবং হাওড়ার ডোমজুড়েও গতকাল ডাকাতি হয়েছে, ডাকাতি করেছে হিন্দিভাষী লোকজন, যারা প্রত্যক্ষদর্শীরা বলছে হিন্দিতে কথা বলছিল ডাকাত দল। এই 2-3 দিনের ঘটনা, কলকাতা হোক, শিলিগুড়ি হোক, আসানসোল হোক, রেলের ব্যাপার হোক, হাওড়া হোক, ব্যারাকপুর হোক, দমদম হোক, সব জায়গায় 90% ক্রাইম করছে বিহার, ইউপি থেকে আসা গুন্ডারা। সে হিন্দি হোক বা উর্দু, নাম দেখে মুসলমান মনে হতে পারে, মুসলমান কে সে উর্দু মুসলমান। বাংলার মাটিতে এভাবে বিহার, ইউপির লোকজন দাপিয়ে বেড়াচ্ছে। বাঙালি শত্রুদের দোসরা মে কে বাদ দেখ লেঙ্গে, 4 জুন কি বাদ দেখ লেঙ্গে এরা বলতো। এদেরকে সবাই আমরা দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। 6 3 দিন ছুটি, হিন্দি বিশ্ববিদ্যালয় না শুকনো নারকেল, ঘি, বাটার, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, আমাদের এলাকায় এই করতে করতে ওদেরকে মাথায় চড়িয়ে দিয়েছি আমরা। ওদেরকে পায়ে নামানোর সময় এসেছে। যে আরপিএফ বাঙালি হকারকে রাকেশ ঘোষালকে কামারকুণ্ডুতে ঠেলে ফেলে দিয়ে হত্যা করেছে, তার শাস্তি চাই। আমরা হাওড়া ডিয়াকমাবিতে কদিন আগে গেছিলাম, আরপিএফ এর বিরুদ্ধে এই অভিযোগগুলি করতে গেছিলাম। আরপিএফ বাঙালি যাত্রীদের হেনস্থা করে, হকারদের হেনস্থা করে, হিন্দি কথা বলতে বাধ্য করে, মারধর করে, বাঙালিকে বাংলাদেশি বলে। এই আরপিএফ প্রতিটা স্টেশনে বাঙালিদের বিরুদ্ধে দাদাগিরি করে এবং হকারদের অত্যাচার করে। তাই এদের শাস্তি, যে খুন করেছে তার যথাযোগ্য শাস্তি চাই, ফাঁসি চাই এবং সুপ্রিয় সাঁতরাকে
যে উমেশ যাদবের পরিবার গতকাল পিটিয়ে খুন করেছে তাদের ফাঁসি চাই। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন স্পষ্ট বলছে, এদের মাথায় তুলবেন না। বিহার ইউপি থেকে কাজ করতে এসেছে, কাজ করবে, চলে যাবে। বাঙালির মাথায় উঠলে পায়ে পিষে দিন, কারণ বাঙালি অন্য রাজ্যে গিয়ে কোথাও গিয়ে কারোর মাথায় চড়ে বসে না। বাঙালি অন্য জায়গায় গিয়ে বাংলাদেশি বলে হেনস্থা হচ্ছে, মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় বস্তি কুড়িয়ে দেওয়া হচ্ছে, আর ওরা এখানে সব দখল করে বসে যাচ্ছে এবং সব রাজনৈতিক দলগুলোকে তেল দিচ্ছে। এবং দেখুন, কলকাতা হোক, কলকাতায় যদি বলেন যে 5টা উপদ্রুত এলাকা, বলবেন বাদ সরকার, কেন কি মুসলমান থাকে? কিন্তু কোন মুসলমান থাকে? উর্দু থাকে। মিডিয়াপুরে কে থাকে? উর্দু থাকে। রাজাবাজারে কে থাকে? উর্দু থাকে। তপসিয়া ট্যাংরায় কে থাকে? উর্দু থাকে। বাঙালি মুসলমান নয়, মুসলমান বলে গুলিয়ে ফেলেন, কিন্তু এটা উর্দু। আমরা বলি হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটখা। এদের হিন্দি উর্দুর মধ্যে কোনো তফাৎ নেই। এরা বহিরাগতরা সব জায়গায় বাঙালির ওপর অত্যাচার করে। হাওড়া সালকিয়া হোক, হুগলির হিন্দ মোটর হোক, ব্যারাকপুর হোক, কাকিনাড়া হোক, ভাটপাড়া হোক, জগদ্দল হোক, রানীগঞ্জ হোক, শিলিগুড়ি হোক, হাওড়া হোক, প্রতিটা জায়গায়, এখানে রেনিয়া হোক। তাই বাঙালিরা ঐক্যবদ্ধ হন এবং এই যে গুটখা বহিরাগত জন্তু ক্রিমিনালদের বারবারন্ত বাড়ছে, বাঙালিকে একসঙ্গে রুখে এদের মাটিতে পিষে ফেলতে হবে। জয় বাংলা। আজকে এটা আমাদের কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি নয়, একটা ঘটনা ঘটে গেছে। বলতে গেলে এই ঘটনাগুলো সারাক্ষণ ঘটে চলেছে, কিন্তু এই ঘটনা কোথাও আমাদের ভয়ঙ্কর ভাবে একটা নাড়া দিয়েছে এবং প্রতিটি বাঙালির কিন্তু জেগে ওঠার সময় এসেছে। হুগলির কামারকুণ্ডুতে, বাংলার মাটিতে একজন বাঙালি রেল হকার, এখানে দেখছেন হকার অনেকে রয়েছে, তেমনি রেলে হকারি করছে রেল হকার রাকেশ ঘোষাল, 45 বছর বয়স। তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে বহিরাগত গুটখাখোর আরপিএফ। বাঙালি নয়, বহিরাগত গুটখাখোর আরপিএফ চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে বাঙালি হকারকে, মারা গেছে, মানে মেরে ফেলেছে, খুন করেছে। এই বহিরাগত গুটখাখোর আরপিএফ এর, তাকে আরপিএফ এর যে তার ইউনিফর্ম আছে, এই ইউনিফর্ম ছাড়িয়ে তার ফাঁসি চাই। কিংবা মেঘনাথ ঘোষাল যেরকম একটা গুটখাখোর ক্রিমিনালকে সেদিন এনকাউন্টার করলো, এদের এনকাউন্টার করে মারতে হবে যারা বাঙালিকে খুন করছে, একদম। এছাড়া কোনো উপায় নেই। এই সাহস আমরা দিয়েছি, আপনারা দিয়েছেন। আপনারা প্রতিজন দোষী, আমরা সকলে দোষী, আমরা সকলে সমবেতভাবে দোষী। দুধ কলা দিয়ে কালসাপ পোষার জন্য কয়েকজন তো বাড়িতে জামাই বানিয়ে নিয়েছেন, তাই না? হ্যাঁ, জামাই ষষ্ঠীতে নিয়ে গেছেন 100-150 টাকার হিমসাগর ক্যামেরা কিনে নিয়ে গিয়ে, হ্যাঁ, থালার সঙ্গে একখানা বাটিতে একটু গুটকা দিয়ে দিয়েছেন, খুব ভালো লেগেছে। 14 পুরুষের নাম উজ্জ্বল করেছেন। হ্যাঁ, ভয়ঙ্কর সময় এসে গেছে, হকারকে ভয়ঙ্কর সময় এসে গেছে। বিহারি আরপিএফ তার প্রতিবাদে হঠাৎ দেখা। আপনি উল্টোটা কল্পনা করুন, একজন বাঙালি আরপিএফ, একজন বাঙালি আরপিএফ সে বিহারের মাটিতে একটা বিহারি আরপিএফ কে, বিহারি রেল হকারকে ট্রেন থেকে ফেলে মেরে ফেলে দিল। সম্ভব? এর কোনো ইতিহাস দেখেছেন? এর কোনো নিদর্শন আছে? নেই বলেই আমরা আরপিএফ এর আগে একটা বিশেষণ বোঝাচ্ছি, তাহলে শুধু আরপিএফ বলতাম, তা না হলে বলতাম আরপিএফ এর হাতে নিহত হকার, রেল হকার। কেন শুধু আরপিএফ এর হাতে নিহত রেল হকার বলছি না, কেন বলছি বহিরাগত গুটখাখোর বাঙালি বিদ্বেষী খুনি আরপিএফ এর উর্দিপর একজন খুনির হাতে খুন হয়েছে বাঙালি রেল হকার। এই কথাটা, এই সম্পূর্ণ বাক্যের মধ্যে সবকিছু লুকিয়ে রয়েছে। আর এটা যখন আপনাকে ছেড়ে দেয়, যখন খবরের কাগজে এটা আসবে যে
মারা গেল রেল হকার, অভিযোগের তীর রেল পুলিশের দিকে। পুরো জিনিসটাকে মুছে দেওয়া হবে যে এটা একটা হেড ক্রাইম, এটা একটা রেস ক্রাইম, এটা একটা জাতি ঘৃণার ক্রাইম, এটা একটা সাম্রাজ্যবাদ একটা এলাকা দখল করে নিয়েছে, যে এলাকা উপনিবেশ করে নিয়েছে। সেই উপনিবেশে সেখানকার যে মানুষজন যারা ভূমিপুত্র তাদের পোকা মাকড় মনে করে তাদের পায়ের তলায় এরকম ভাবে ঘষে দেওয়ার ক্রাইম, সেই ক্রাইম এইটা একদম। সেই কারণেই দেখবেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। ভদ্রেশ্বরে জানেন, ভদ্রেশ্বর পুরো গেছে, পুরো গুটকাখোর ক্রিমিনাল ভর্তি। চন্দননগরে সাঁতরা, কি সাঁতরা ছিল, সুপ্রিয় সাঁতরা, সে চন্দননগরে ছিল। এই গুটকাখোরদের মধ্যে একখানা মাতাল, সে মাল খেয়ে ঝামেলা করছিল, ওরা পড়ে যায়। সুপ্রিয় সাঁতরা বাঙালির ছেলে, তাকে হাসপাতালে নিয়ে যায়। সুপ্রিয় সাঁতরা একটা বাইকে অটোতে স্কুটারে যাচ্ছিল, মাতাল মাতরামি করছিল, তার উপরে সে আছড়ে পড়ে, তাদের একটুখানি হরকে যায়। মানে প্রথম কথা, এটা যদি উল্টো হতো ও ধা হয়ে যেত, বাঙালি পড়ে থাকুক, কে দেখে আয়। বাঙালি সুপ্রিয় সাঁতরা তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। ওই একই ভুলটা করেছিল, খুব ভুল করেছিল, ফেলে রেখে দেওয়া উচিত ছিল, ফেলে রেখে দেওয়া উচিত ছিল। হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে সে যখন বেরোচ্ছে, উমেশ যাদব, গুটকাখোর ক্রিমিনাল উমেশ যাদব এবং তার দেশওয়াল ফ্যামিলি, তারা গেটের সামনে, হাসপাতাল গেটের সামনে গণপ পিটুনি করে সুপ্রিয় সাঁতরাকে খুন করে দেয়। গতকালের ঘটনা। আপনি কল্পনা করতে পারেন এটা? বিহারে কোন বিহারি বাঙালিদের গণপিটুনিতে বিহারে খুন হচ্ছে, এটা শুনেছেন কখনো? হ্যাভ ইউ হার্ড? তুম ক্যা শোনা হয়? হ্যাঁ, শুনেছেন এগুলো? এটা হলো কদিন ধরে দেখবেন রানীগঞ্জে, ডোমজুড়ে বহিরাগত ক্রিমিনালরা পরের পর ডাকাতি করছে বাঙালিদের দোকানে। রানীগঞ্জের কেসটা আরো ইন্টারেস্টিং। রানীগঞ্জ চেম্বার অফ কমার্সে কোনো বাঙালি নেই, সব হলদিরাম আর ওইগুলো, ঠিক আছে, সব হলদিরাম। ব্যবসা যার, তারই পয়সা বেশি। কিন্তু এই সুবোধ সিং, তার সব গ্যাং বিহারের নানা এলাকার, তারা যে আক্রমণগুলো করছে টার্গেট করে বাঙালি মালিকানাধীন স্বর্ণালঙ্কারের দোকানগুলোতে। আপনারা জেনে খুশি হবেন, 6 জন এসছিল রানীগঞ্জে বাঙালির দোকান ডাকাতি করতে। বিহার থেকে 6টা বিহারের ক্রিমিনাল, শ্রীপুর থানার আইসি, গুটখা সংহারী, ব্যাঘ্র শাবক মেঘনাদ মন্ডল, 6টার মধ্যে একখানাকে ঘায়েল করে দিয়েছে। এবার মেঘনাদ মন্ডল সিঙ্গেল নিয়েছে। মেঘনাদ মন্ডলের ছক্কা মারা উচিত ছিল, 6টাই মাটিতে পড়ে থাকা উচিত ছিল। ইউপিতে যদি ইউপির ক্রিমিনাল আতিক আহমেদ অন ক্যামেরা খুন হলে পুলিশ যদি মেডেল পায়, এটা ক্রিমিনাল, তাই না? তার ফলে কারোর শাস্তি হয়েছে বলে কেউ জানে না, বরং আনন্দ উৎসব হয়েছে। তাহলে
তাহলে ওখান থেকে আসা ক্রিমিনাল গুলো এখানে যদি পুলিশের হাতে এনকাউন্টার হয়, আমাদের তো পাড়ায় পাড়ায় আমাদেরও উৎসব করা উচিত। আমরা সেই উৎসবের দিন দেখতে চাই। আমরা এরকম কান্নার দিন দেখতে চাই না, আমরা উৎসবের দিন দেখতে চাই। এবং যেভাবে জনবিন্যাস বদলানোতে বাংলার প্রতিটি রাজনৈতিক দল এর মধ্যে জাতিদ্রোহী, জাতি বিরোধী এই কাজকর্মে তারা যে অংশীদার হয়ে গেছে, তাদের সকলকে হুঁশিয়ারি দিতে চাই এবং মনে করাতে চাই, ব্যারাকপুরে 2018 সালে যখন দুর্গাপুজোর বিজয়াদশমীর প্রসেশন বেরিয়েছে বাঙালিরা, তখন যে আক্রমণ করেছিল এই বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল গুলো, তখন এই প্রশাসনে যে বাঙালি কাউন্সিলরটা ছিল সেও মার খেয়েছিল। সংখ্যায় এখন জমি বাড়ির দালালি করছেন, একদিন চাপড়াটা আপনিও খাবেন, একদিন চাপড়টা আপনার সন্তানও খাবে, একদিন চাপড়টা আপনি যার কাছে ছোটবেলায় হয়তো টিউশনি করেছেন সেই স্যার খাবে, একদিন চাপড়টা সকলে আমরা কেউ না কেউ খেয়ে যাব। সেটা যাতে না খায় তাই জন্য বাংলা পক্ষ আজকে তৎক্ষণাৎ এই প্রতিবাদটা করতে নেমেছে। কোথায় তৃণমূল, কোথায় সিপিএম, কোথায় বিজেপি, কোথায় এসইউসি? আক্রান্ত যখন বাঙালি, খুন যখন বাঙালি, খুনি যখন গুটখাখোর, তখন এদের কাউকে দেখতে পাবেন না। মাঠে থাকবে শুধু বাংলা পক্ষ। এই কারণে বলি, ভোট চলে গেছে, এরাও চলে গেছে, বাংলা পক্ষ মাঠে আছে। এই ঘটনার আমরা বিচার চাই এবং ফাঁসি চাই। এবং আগামী দিনে এই সাউথ লাইনেও বহিরাগত আরপিএফরা বাঙালির ওপর যে অত্যাচারগুলো করে, বাংলা পক্ষের নম্বর নিয়ে নিন। কোন রকম অত্যাচার করলে ঐক্যবদ্ধভাবে, জাতিগতভাবে প্রতিরোধ করুন, জাতিগত ঐক্যের ভিত্তিতে প্রতিরোধ করুন। এটা আপনার মাটি, এটা বাঙালি বিদ্বেষী খুনিদের মাটি নয়। জয় বাংলা। আমি এবার বলবো কুশনব মণ্ডল, দক্ষিণ 24 পরগনা বাংলা পক্ষ সহযোদ্ধাকে বক্তব্য রাখতে। সদ্য লোকসভা ভোট শেষ হয়েছে। এই দীর্ঘ 2-2.5 মাস ধরে ভোট হয়েছে। সব রাজনৈতিক দল রাস্তায় নেমে তাদের দাবি দাওয়া নিয়ে চিৎকার করেছে। ভোট শেষ, রেজাল্ট বেরিয়ে গেছে, এখন মাঠে আর কেউ নেই। এই ভোটের আগেও আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বাঙালির অধিকারের কথা, বাঙালির জন্য গলা ফাটিয়ে চিৎকার করে পথসভা করেছি। ভোটের মধ্যেও আমরা সিএ নিয়ে এখানে পথসভা করেছি। আজকে ভোট মিটে গেছে, তারপরেও আজকের দিনে এখানে দাঁড়িয়ে আমরা পথসভা করছি একটাই কারণ, আজকে বাঙালি আক্রান্ত। বাঙালি যখনই যেখানে আক্রান্ত, বাংলা পক্ষ তখনই পথে নামে। আমরা কোনো ভোটের বাজারে থাকি না, ভোটে লড়ি না। আমাদের কাজ হচ্ছে এইটা, বাঙালি যখন আক্রান্ত বাংলার বুকে, সেখানে প্রথম সবার আগে গলা তোলে বাংলা পক্ষ। ভোট মিটে যাওয়ার পরে দীর্ঘদিন ধরে যা ক্রাইম ছিল, ক্রাইমটা আরো বেড়ে যাচ্ছে। এই কদিন একটু ধামাচাপা ছিল, একটু বেশি অ্যাক্টিভ ছিল প্রশাসন, এখন সেগুলো একটু ক্রাইম বেড়ে যাচ্ছে। কি দেখা যাচ্ছে, সেই গুটখা প্রবণ যে জেলাগুলো আমাদের বহিরাগত, যেখানে সংখ্যার পর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, লোকসভা ভোটে আমরা সেগুলো প্রমাণ পাচ্ছি, বিভিন্ন ভোটে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। যেমন উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গায় চুরি, ছিনতাই, ডাকাতি, ক্রাইম বেড়ে যাচ্ছে। মানে বিগত কয়েকদিন ধরে আমরা যদি খবরে, মানে বেশি দিন পিছতে হবে না, রেজাল্টের পর থেকে এই কয়েকদিনের মধ্যে আমরা যদি একটু খবরের কাগজ আর একটু মিডিয়া চ্যানেলগুলো দেখি, যা ক্রাইম হচ্ছে বেশিরভাগে তার জড়িত হচ্ছে পড়শি রাজ্যের লোকেরা। তারা সেখান থেকে সেখানে ক্রাইম করছে। আর কি হচ্ছে, এখানে থাকা লোকেরা, সেই ভাষী, সেই হিন্দি ভাষী লোকেরা ক্রাইম করছে। মোস্ট অফ হচ্ছে সেইটাই।
আর টার্গেট বাঙালি। আর এর একটাই কমন ব্যাপার, আক্রান্ত হচ্ছে কিন্তু শুধু বাঙালি এমন নয়, কোথাও গিয়ে তারা নিজেদের লোকেদের উপর তারা আক্রমণ করছে, তাদের দোকান লুটপাট করছে। কই আমরা তো শুনিনি বড়বাজার কিংবা ভবানীপুর সেখানে একটা দোকানে এরকম হয়েছে, এরকম জায়গায় তো আমরা শুনি না সেই দোকানগুলো আক্রান্ত হতে। বেছে বেছে কেন বাঙালির দোকান শুধু আক্রান্ত হয় আর আক্রমণকারী শুধু কেন হিন্দিভাষী হয়, এই উত্তরটা বাংলা পক্ষ ভালো করে জানে, আপনাদের সকলকে সেটা বোঝাতে চায়। এদের টার্গেট একটাই, বাংলাটাকে ধ্বংস করে দেওয়া, লুটে পুটে শেষ করে দেওয়া, প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে, সংখ্যার জোরে, সব দিক দিয়ে তারা আইনগতভাবে, বেআইনিভাবে সব রকম ভাবে তারা ধ্বংস করতে চায়। তারা বাঙালির অধিকারের কথা বললেই তাদের গাত্রদাহ হয়। আজকের দিনে দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। হুগলির মানকুণ্ডুতে একজন বাঙালি, কামারকুণ্ডু হুগলির কামারকুণ্ডুতে একজন বাঙালি হকার, তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে এবং তার সেখানে মারা যায়। সেই হকারের কি দোষ ছিল? চলন্ত ট্রেন, সেই চলন্ত ট্রেনে তাকে ফেলে দেওয়ার এই অধিকার আরপিএফ কে দিয়েছে? আরপিএফ এর কোন জায়গায় কি এই নিয়ম রয়েছে কেউ দোষ করলে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে মেরে দিতে হয়? এই খুনের দায় তো আরপিএফ, এটা তাদের দায়। সেই ইউনিফর্মের গায়ে যে দাগ লেগেছে, বাংলা পক্ষ দাবি করছে সেই লোককে এক্ষুনি ইউনিফর্ম খুলে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে, কলঙ্ক মুক্ত করতে, এবং এই ধরনের মানসিক বিকৃত জন্তুদের যাতে এই চাকরিতে না নেওয়া হয়। ভারতের ফোর্স, সেখানে সব লোকেরা কাজ করবে, সেখানে তাদের সংখ্যা গরিষ্ঠতা এতটাই বেশি, কোন ভগবান জানে কোন ঐশ্বরিক ক্ষমতায় তারা শুধু চাকরি পায়, অন্য কোন হিন্দি জাতির লোকেরা চাকরি পায় না। মেট্রো ধরুন, নিটে যেরকম ভাবে র্যাঙ্ক করে, রেল, যে কোনো জায়গায় দেখবেন আরপিএফ মানেই মুখে তাদের ভাষা হিন্দি, আর কোনো ভাষা নেই। আপনি শুনেছেন কর্ণাটকের লোক আপনার এখানে আরপিএফ এ কেউ চাকরি করছে? তামিলনাড়ুর লোক, বাংলার লোক, আরপিএফ এদের কোনো জায়গা নেই। শুধুমাত্র এই হিন্দিভাষী লোকেরাই এই চাকরি পায়, এবং এই একটাই কারণে বোধহয় তারা চাকরি পায়, শুধুমাত্র অহিন্দি জাতির লোকেদের ওপর আক্রমণ করার জন্য। বাংলা পক্ষ স্পষ্ট সেই প্রশ্ন করছে, কোন অধিকার বলে তারা বলিয়ান হয়ে মানুষকে, হকারকে, কি তার ভুল ছিল পরের কথা, সে যতই দোষ করুক, যাই করুক, তার ক্ষমতা কোথায়, তাকে কে এই সাহস দিয়েছে, কে এই অধিকার দিয়েছে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাকে হত্যা করার? আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি এই ধরনের অত্যাচার বেড়ে চলছে। কোথায় প্রশাসন আর কতদিন ঘুমাবে? এদের প্রত্যেককে আইডেন্টিফাই করে দিই, আমরা দরকার হলে সাহায্য করব। কোথায় এদের বাড়ি, কোথায় থাকে, কোথা থেকে আসে, পুরো আমরা একদম তথ্য হাতে তুলে দেব। আমার মনে হয় না প্রশাসন এতটাও তাদের এতটা তারা নির্বুদ্ধি, তারা এতটা নয় যে তারা এটা জানে না। আমাদের থেকে তাদের কাছে অনেক বেশি তথ্য আছে। আমরা মনে করি তারা চাইলে তারা সঙ্গে সঙ্গে সেটা ধরতে পারে। তার উদাহরণ হচ্ছে রানীগঞ্জ। দুদিন আগে আমরা দেখেছি একদম সরাসরি দেনাদ্দেন ফল দিয়ে দেখিয়ে দিয়েছে। পুলিশ চাইলে যে করতে পারে আমরা সেটা জানি। এই আরপিএফ কে শীঘ্রই অ্যারেস্ট করা হোক, তার আরপিএফ তাকে সেখান থেকে বরখাস্ত করুক এবং তাকে যত গুরুতর শাস্তি দেওয়া যায় সেই শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কোনো আরপিএফ বা কোনো ফোর্স এই ধরনের মানসিক বিকৃতি দেখাতে না পারে। যাই দোষ করুক তাকে রেল লাইনে ফেলে দিয়ে হত্যা করা যায় না। এবং হকার শুধু এটা প্রথম নয়, এটা শেষ নয়। আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি, করোনার পর থেকে দেখছি হকারদের ওপর এই আক্রমণ বেড়েই চলেছে। হাওড়া, শিয়ালদা থেকে শুরু করে সমস্ত স্টেশনে এই হকারদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। এখানে হকার বলতে কিন্তু শুধু বাঙালি, এখানে হকার বলতে অন্য কিছু নয়। এখানে তাদের দেখবেন না, তাদের নিজেদের লোকেদের ধরে নিয়ে তারা জেলে ঢোকাচ্ছে।
তারা নিজেদের লোকেদের মালপত্র সিজ করে নিচ্ছে, এগুলো দেখবেন না। তারা যেখানে প্রত্যেকদিন তাদের বোধহয় টার্গেট দিয়ে দেওয়া হয়, এতগুলো বাঙালিকে তোমরা হেনস্থা করবে, এতগুলো বাঙালিকে তোমরা তুলে নিয়ে আসবে, এদের থেকে এত টাকা তোমরা তুলে নিয়ে আসবে, তোলাবাজি করবে, এইভাবে তাদেরকে হেনস্থা করো। তারা যাতে ব্যবসাটা আর না করতে পারে, স্টেশনে না আসতে পারে, তাদের এখানে আর কেউ দ্বিতীয় ব্যবসা করতে ভয় পায়, এই ভয়টা তাদের ঢুকিয়ে দাও। সব স্টেশন থেকে এটাই বোধহয় তাদের অর্ডার দেওয়া হয়। আমরা প্রত্যেকটা স্টেশনে এই একই ছবি দেখছি, কি অদ্ভুত কমন ব্যাপার। একটা স্টেশন না, প্রত্যেকটা স্টেশনে দেখছি বাঙালি হকার মানেই তার উপর আক্রমণ। কেন? এবং এই আক্রমণের চক্রান্ত মানে পেছনে যে থাকছে তার মুখের ভাষা হিন্দি। অদ্ভুত ব্যাপার, এর কোনো ভিন্ন হয় না, এর কোনো অন্যথা হয় না, এই একই জিনিস একই ফর্মুলায় হয়ে যাচ্ছে। করোনার পর থেকে আমরা দেখে যাচ্ছি, আজকে একজনকে ফেলে হত্যা করে দেওয়া হলো। মানে আমি জানতে চাই কি তার দোষ ছিল? সে ট্রেনে হকারি করছিল, তাকে রানিং ট্রেন থেকে মেরে মাটিতে ফেলে হত্যা করা হলো। এটা কি? এটা কোন মানে একটা গণতান্ত্রিক দেশে এটা হতে পারে? এটা কোথায়? আমাদের এখানে সংবিধানে কোন আইন আছে? কোন আইনে বলিয়ান হয়েছে এটা করছে? এটা কি চলছে? দেশে আইন চলছে? সরকারে আসার পর তারা কি সাপের পাঁচপা দেখেছে? এই যে একটা হকারকে শেষ করে দেওয়া হলো, শুধু সেই মানুষটা সেখানে শেষ হয়ে গেল তা নয়, তার সাথে একটা পরিবার ধ্বংস হয়ে গেল, একটা অর্থনৈতিক জায়গা তার পরিবারের সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। এবং একের পর এক আমরা দেখে যাচ্ছি বিগত বছরের পর বছর শুধু এই বাঙালি হকারদের উপর আক্রমণ চলছে। শিয়ালদার দক্ষিণের লাইন, উত্তরের লাইন, প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি ভেন্ডার কামড়াগুলো সেখানে মালপত্র সেখানে নিয়ে সেখানে হকাররা উঠে ঝামেলা করছে। আমরা দেখেছি কয়েকদিন আগে, আমরা ফেসবুকে দেখেছি, এরকম ভিডিও ভাইরাল হয়েছিল। আমরা এখানে রয়েছি যাদবপুরে, এখান থেকে এই শিয়ালদা দক্ষিণে মল্লিকপুর বলে একটি স্টেশন রয়েছে, যেটি সম্পূর্ণ এখন বিহার হয়ে গেছে, মিনি বিহার। সেটা বিহার হয়ে গেছে বারুইপুরের আগে। এখন সবাই বলতে পারে ওটা তো পুরো মুসলিম এরিয়া, তাই তো? না না, ওর পাশেই বারুইপুর রয়েছে, বারুইপুরে সেখানেও মুসলিমরা রয়েছে, সেখানে বাঙালি মুসলিমরা রয়েছে। কি হচ্ছে? তারা সংখ্যায় এত বেড়ে গেছে, তারা নিজেকে সেই জায়গায় নিজেকে ভাবছে এত তারা পাওয়ারফুল হয়ে গেছে, বারুইপুরের মার্কেটে ঢুকে সেখানকার বাঙালি মুসলমানদের তাদের সাথে মারামারি শুরু করে দিয়েছে, তাদের সাথে গাজোয়ারি শুরু করে দিয়েছে। এবং প্রত্যেক দিন যারা ট্রেনে যাতায়াত করে ভালো করে জানেন, এই রাত্রি 9:30 10টার সময় যে ট্রেনগুলো বারুইপুরের দিকে যায়, তারা সেখানে দল বেঁধে পার্সার কাছ থেকে উঠে সেখানে বাড়ি ফেরে। এবং সেই ট্রেনের সেই কামরায় তারা চাইলে মদ খায়, তারা চাইলে নেশাপান করে। আরপিএফ কে ডাকার পরেও আরপিএফ সেখানে নিশ্চুপ, তাদের কিছু বলা দূরে থাক, তাদের থেকে 1 টাকা ফাইন করার ক্ষমতা দেখায় না। কারণ একটাই, তাদের আর ওদের মুখের ভাষা একই জাত ভাই, দেশওয়ালি ভাই। যদি কেউ মনে করে মিথ্যে কথা বলছি, আমাদের কাছে এটার ফুটেজ রয়েছে, আমাদের সহযোদ্ধা সেই ট্রেনে যাতায়াত করে সেই ফুটেজ রয়েছে আমাদের কাছে। আরপিএফ যদি বলে বা কেউ যদি বলে আমরা এখানে দাঁড়িয়ে এটা মিথ্যে বলছি, সামনে আসুন, আমাদের কাছে এই ফুটেজ রয়েছে, দেখিয়ে দেবো। প্রত্যেক দিনের ঘটনা, একদিনের ঘটনা নয়, এটা শুধুমাত্র এই মল্লিকপুরের কথা বললাম। তাহলে ভাবুন ব্যারাকপুর লাইনে কি হয়, টিটাগড়ে কি হয়, কাকিনাড়াতে কি হচ্ছে, ভদ্রেশ্বরে কি হচ্ছে, আর আসানসোল, রানীগঞ্জ আর খড়গপুরে কি হচ্ছে ভাবুন। অর্জুন সিং তো এই এলাকার একমাত্র বহিরাগত ক্রিমিনাল। আপনারা কি নাম জানেন? ব্যারাকপুর বললাম, অনেকে ভাবলেন নয় তো ওখানে অর্জুন সিং আছে, আর কি আছে, ওর ছেলে পবন সিং আছে। একজন দুজন নয়, এরা 100 বছর ধরে এখানে সংখ্যা 16র মতো বাড়িয়ে বাড়িয়ে এই এলাকাগুলো দখল করে খেয়ে শেষ করে দিয়েছে। এদের কোনো রাজনৈতিক মতাদর্শ হয় না, এদের একটাই লক্ষ্য, বাঙালিকে এখান থেকে উৎখাত করা, শেষ করা। আমরা আজকে যাদবপুরের এখানে সবাই সমবেত হয়েছি, এটা হঠাৎ করে আমাদের এই খবরটা আসে, আমরা এখানে যে কজন পেরেছি এখানে আমরা উপস্থিত হয়েছি।
যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, বাংলা পক্ষ তার, আবারও বলছি, বাংলা পক্ষ তার তীব্র নিন্দা করে এবং এই আরপিএফ কে যত শীঘ্র সম্ভব ফোর্স থেকে বহিষ্কার করে ফাঁসি দেওয়া হোক বা যত কঠিনতম শাস্তি দেওয়া যায় সেটা দেওয়ার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। জয় বাংলা। জয় বাংলা। আজ হঠাৎ করে বাংলা পক্ষ যাদবপুর এডিবিতে এসেছে, তার কারণটা আজকে হুগলির কামারকুণ্ডুতে বাঙালি রেল হকার রাকেশ ঘোষালকে ট্রেন চলন্ত জম্মু মেল থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে একজন উর্দিধারী হিন্দিভাষী বিহারি আরপিএফ। বাংলার মাটিতে আরপিএফ মানে কি? সব বিহারি, যত চাকরি ওরা পায় নিটে যেভাবে র্যাঙ্ক করে টাকা দিয়ে, বিহারি যত দেখবেন কুমার সিং, তিওয়ারি, যাদব, এরা সব ভরে গেছে। আরপিএফ হোক, বিএসএফ হোক, সিআরপিএফ হোক, জালিয়াতি করে করে। আমরা সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ এ, সিআরপিএফ এ 2 বছরে 5500 জন বাংলার কোটায় জালি করে পেয়েছিল, তাদেরকে আমরা আউট করেছি ফলস ডোমিসাইল এবং ফলস কাস্ট সার্টিফিকেট দিয়ে। জয় বাংলা। গতকাল ভদ্রেশ্বরে হুগলিতেই বাঙালি ভাই সুপ্রিয় সন্তানকে উমেশ যাদবের পরিবার পিটিয়ে খুন করেছে। রানীগঞ্জে বিহার থেকে ডাকাত দল এসে দুঃসাহসিক ডাকাতি করছে, রানাঘাটে করেছিল, কল্যাণীতে করেছিল, ডোমজুড়ে করেছে। বাংলায় যত শহরাঞ্চলগুলো ক্রাইম হচ্ছে সব বিহার ইউপি ক্রিমিনালরা করছে। যে কোনো দিন খবরের কাগজ দেখুন, কলকাতায় ক্রাইম কারা করছে, দেখুন শিলিগুড়িতে ক্রাইম কারা করছে, ব্যাংক জালিয়াতি কারা করছে, এটিএম জালিয়াতি কারা করছে, সাইবার জালিয়াতি কারা করছে, সবকিছু হসপিটালে দালালি কারা করছে, রেলের সমস্ত জায়গায় দালালি কারা করছে, খড়গপুরে রেলের পরিত্যক্ত কোয়ার্টারগুলো ক্রাইম কারা করছে, আসানসোলে বিভিন্ন জায়গায় দখল করে গুন্ডামি মস্তানি কারা করছে। তাই সময় এসেছে বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পরিষ্কার করে বলতে হবে, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। এটা কোনো শুধু ভোটের স্লোগান দিলে হবে না, সারা বছর যদি ওরা মাথায় ওঠে, মাথা থেকে পায়ে নামিয়ে পিষে দিতে হবে বাঙালির বাপের মাটি, বিহার ইউপির মাটি নয়। জয় বাংলা। জয় বাংলা। বাংলা পক্ষের তরফ থেকে যাদবপুর এইচপি বাস স্ট্যান্ডের কাছে হ্যালো, তাই এই যে আরপিএফ খুন করেছে বাঙালি দাদাকে, এই আরপিএফ এর ফাঁসি চাই, ছেড়ে দিলে চলবে না। আমরা হাওড়া ডিআরএম অফিসে অভিযান করেছি, শিয়ালদা ডিআরএম অফিসে গেছি, একই অভিযোগ নিয়েছে। আরপিএফ রা বাঙালিকে হেনস্থা করে, হকারদের হেনস্থা করে, হিন্দিতে কথা বলতে বাধ্য করে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে, বাঙালি মহিলাদের একাধিক হেনস্থা করে বেশি করে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে বাংলা পক্ষ রুখে দাঁড়িয়েছে। আমরা হঠাৎ করে এই কজন এসেছি, জাস্ট আমরা একটা প্রতিবাদ আজকে করতে হবে বলে হুগলিতে প্রতিবাদ হয়েছে, চন্দননগরে। আমরা আরপিএফ দের এই দৌরাত্ম্য বন্ধ করেই ছাড়বো, সেই জন্যই আজকে আমরা জমায়েত হয়েছি। আমাদের একটাই লক্ষ্য, একটা বাংলা সিনেমা ডায়লগ আছে, যদি বেশি বারে বার বাকিটা বুঝিয়ে নি। একদম। জয় বাংলা। যদি বেশি বারে বার জয় বাংলা। বাকিটা বুঝে নি। বাকিটা জয় বাংলা। তাই আমাদের কর্মসূচি এখন এখানে শেষ হবে। হঠাৎ করে সহযোদ্ধারা এসেছে, আমরা কিন্তু লড়াই চালিয়ে যাব। ভোটের সময় ওরা ভোট দেবে না বা ভোটের সময় তেলাবে, সারা বছর তেলাবে শুকনো নারকেল, ওরা শুকনো নারকেল ঘরে দেয়, আমরা শুকনো নারকেল মাথায় ফেলবো। জয় বাংলা। জয় বাংলা।